এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম ব্রট ইউ বাই গোদাবরী কমোডিটিজ প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস প্রাইম। 14 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার হলো মালদার পুকুরিয়া থানার অন্তর্গত কোকলামারি নাদাব পাড়ার যুবক সাদ্দাম নাদাবের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, সাদ্দাম নাদাব মালদহের ইংরেজবাজার শহরের এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। গত 14 দিন ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে সোমবার দক্ষিণ দিনাজপুরের তপন এলাকায় একটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ সেটি শনাক্ত করে এবং দেখা যায় সেটি নিখোঁজ সাদ্দামের দেহ। আমার ভাইকে রাতেবেলা পুলিশ ভাইকে পাওয়া গেছে, বলছে ওকে কেটে ঘেরে প্লাস্টার করে দিয়েছে। এটা পড়ছে রায়গঞ্জ, না ওটা পড়ছে তপন থানা, আর গ্রামের নাম হলো শিউরি। ওর বাপের বাড়িতে ছাদের নিচে ডাইনিংয়ের পাশে বাথরুম আছে, ফুদে বেড়ে প্লাস্টিক করে দিয়েছে ওখানে। এই ঘটনার তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ সাদ্দামের কাকিমাকে গ্রেপ্তার করেছে। জানা গেছে অভিযুক্ত কাকিমা বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনে। সেখান থেকেই সাদ্দামের মৃতদেহ উদ্ধার হয়েছে। সাদ্দামের মৃতদেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়ে গোটা পরিবারের সদস্যদের অভিযোগ সাদ্দামের কাকিমাই এই খুনের ঘটনায় জড়িত, আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর বেঁচে নেই, আর যে কাজটা করেছে মৌমিতা হাসান আর রহমান মিলে কাজ করেছে, আর সুরাপও আছে ওর সঙ্গে মিলে। তিনজনের নামে ওরা কিডন্যাপ করে আমার স্বামীকে কিডন্যাপ করার 5 দিন পর তারা ওকে মেরে ফেলেছে। আমি অভিযোগ জানাচ্ছি কি ওদের নামে ওদের 3 জনকে ফাঁসি হয়, মৃত্যুর বদলে মৃত্যু দেবে। তাকে হুমকি দিয়েছিল কি 50 লাখ টাকা রেখেছে, তুই নিজের বোরকে খুঁজে বের করবি, তো করে নে। মৃত সাদ্দামের পরিবারের অন্যান্য সদস্যরা এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন এবং তদন্তের পর বিস্তারিত তথ্য সামনে আসবে বলেই জানান পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় পুকুরিয়া এবং ইংরেজবাজার উভয় এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতলপাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতলপাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতলপাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতলপাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ও শীতলপাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতলপাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতলপাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা 2500 হয়, 2000 হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতলপাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ ও অজিত কুমার চন্দ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতলপাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতলপাটি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে বেত কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে। দামটা বললে ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম। এই যে যেমন এটা 1000 টাকা, এর থেকে ছোটটা 800 টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতলপাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে।
কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দুর্গাপুরের ইস্পাতনগরের এ জোনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখায় সোমবার এক অদ্ভুত সমস্যার সৃষ্টি হয়। জামাই ষষ্ঠীর পরদিন গ্রাহকরা এসে দেখেন ব্যাংক খোলার চাবি নেই। দুর্গাপুরের এই এসবিআই শাখায় সোমবার সকাল থেকে গ্রাহকরা এসে দেখেন ব্যাংক তালা বন্ধ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ব্যাংক না খোলায় প্রশ্ন ওঠে চাবি নিয়ে। জানা যায় ব্যাংকের ম্যানেজার ট্রেনিংয়ে যাওয়ায় চাবিটি তার কাছেই রয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। সিনিয়র সিটিজেন মানুষরা দাঁড়িয়ে আছে, শনি রবিবার ব্যাংক বন্ধ ছিল, মানে একটা অরাজকতার ব্যাপার। ব্যাংকের অরিজিনাল চাবি নেই, ডুপ্লিকেট চাবি মিসিং হয়েছে। এত বড় একটা মানে সেন্সিটিভ জায়গা যেখানে 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে চাবি মিসিং ওটা হাস্যকর ব্যাপার যাকে বলে। তো এটা মেনে নেওয়া যায় না। এরপর আবার ব্যাংক খুলবে, তারপর আবার স্টাফদের ওই দৌড়াতো, 2 নম্বরের কাজ 3 নম্বরে যান, 3 নম্বরের কাজ 6 নম্বরে যান। টিফিন আওয়ার 1টা বাজছে, টিফিন হয়ে গেছে, 3টের সময় আসুন, 3টের সময় এসে বলে আজকের মতন ব্যাংক বন্ধ, কালকে আসুন। মানে সরকারি ব্যাংক, মানে এত অরাজকতা চিন্তা করা যায় না। তারপরে এটা তো মানেই যায় না যে চাবি হারিয়ে গেছে। এক ব্যাংক কর্মী জানান ম্যানেজারের কাছে চাবি থাকায় এই সমস্যা। বিকল্প চাবি দিয়ে দ্রুত তালা খোলার চেষ্টা করছেন তারা। প্রায় 2 ঘন্টা পর বিকল্প চাবি দিয়ে অবশেষে ব্যাংকের তালা খোলা হয় এবং পরিষেবা শুরু হয়। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আজ আমরা এক অসাধারণ মানুষের গল্প বলবো। কেন্দা থানার মোদিডি গ্রামের বাসিন্দা পাণ্ডেশ্বর করা মোদির। স্ত্রীর অসুস্থতায় কলিয়ারির চাকরি ছাড়েন পাণ্ডেশ্বর বাবু। গ্রামে ফিরে তিনি এলাকার উন্নয়নের স্বপ্ন দেখেন। তার মাথায় আসে একটি হাটের পরিকল্পনা। পুঞ্জা ব্লকের তালতলা 14.5 বিঘা জমি কিনে তিনি প্রতি রবিবার হাটে বসার সিদ্ধান্ত নেন। টাকাও দিয়েছি, আমি ক্যান্সার টাকাও দিয়েছি টাকা, আবার এই হাট হয়েছে। এখন তো সরকার নিয়ে নিয়েছে, এখন তো টাকা পয়সা মিনিমাম কিছু পাই। 1996 সালে 4 কার্তিক পালমা লক্ষ্মণপুর তালতলা হাট ব্যবসায়ী সমিতি গঠন করে শুরু হয় হাটের পথ চলা। প্রথম দিকে পাণ্ডেশ্বর বাবু বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে অনুরোধ করতেন, এমনকি নিজের পকেট থেকে যাতায়াত খরচাও দিতেন। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা ধীরে ধীরে ফল দেয়। পাণ্ডেশ্বর বাবুর সেই ছোট্ট উদ্যোগ এখন পুঞ্জা পঞ্চায়েত সমিতির আওতাধীন এবং এলাকার অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু দুঃখের বিষয়, এই বিশাল কর্মযজ্ঞের প্রতিষ্ঠাতা পাণ্ডেশ্বর কুড়া মুদি আজ গৃহহীন। তিনি হাট কমিটির একটি বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে দিন যাপন করছেন। পাণ্ডেশ্বর কুড়া মুদির এই গল্প আমাদের দেখায় একজন ব্যক্তির দৃঢ় সংকল্প কিভাবে সমাজের ভাগ্য বদলে দিতে পারে। তার এই অবদানকে স্বীকৃতি দেওয়া হোক। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal import, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। শুক্রবার শিলিগুড়িতে 2 গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনার পারদ চড়েছিল। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিশ্ব হিন্দু পরিষদ শিলিগুড়ি বন্ধের ডাক দেয়। সকাল থেকে বন্ধের প্রভাব স্পষ্ট ছিল। দোকানপাট ও যান চলাচল ছিল সীমিত। বন্ধ সমর্থনকারীরা বিভিন্ন মোড়ে পিকেটিং শুরু করলে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিভিন্ন এলাকায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বন্ধ সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। জবাবে জনতা ইট বৃষ্টি করে। এতে বেশ কয়েকজন পুলিশকর্মী ও বন্ধ সমর্থক আহত হন। শিলিগুড়িতে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি চালাচ্ছে বলেই খবর। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের চালতাবেড়া গ্রামে বছরের পর বছর ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে, আর তার জেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। এই হলো চালতাবেড়া গ্রামের সেই গুরুত্বপূর্ণ রাস্তা। সারা বছরই কম বেশি জল জমে থাকে, বর্ষায় হাঁটু সমান জল হয়ে যায়। যাতায়াতে চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। রাস্তার দুপাশে জমেছে আগাছা, কাদা। বাড়ি থেকে বের হওয়াটাই যেন প্রতিদিনের যুদ্ধ। আমরা জানিয়েছিলাম দিদিকেও জানিয়েছি, আচ্ছা, আর আমাদের অঞ্চলেও জানিয়েছি, আচ্ছা, গোটা জানিয়েছি, কিন্তু এসে মাপ করেও নিয়ে গেছে। যাতে হয় আমরা এই রাস্তাটা অপরিষ্কার হচ্ছে, জল জমে যাচ্ছে, প্রচুর যাতায়াতের অসুবিধা, গাড়ি ঘোড়ার অসুবিধা, যাতে ভালোভাবে হয়, ঢালাই হয়, এই ব্যাপারে জানিয়েছি। কিন্তু তারা মাপ নিয়ে গেছে, বলছে এই হবে হবে বলছে, এতদিনও হয়নি। গ্রামবাসীরা বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু মিলেছে শুধুই আশ্বাস। মুখ্যমন্ত্রীর দপ্তরে নালিশ জানানোর পর রাস্তা পরিদর্শন করা হয় এবং রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। সরকারি তহবিল থেকেও অর্থ বরাদ্দ হয় বলে জানা যায়, কিন্তু তারপরেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি। কিছু রাস্তা আছে, বড় বড় রাস্তা, যেগুলো আমরা মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু কমপ্লেন করেছিলেন। সেহেতু সেই রাস্তাগুলো মুখ্যমন্ত্রী আমাদের বিগত দিনে যে বাজেট হয়েছে, সেই বাজেটে উনি ওনার যে লেভেলের যে মানে টাকাটা, উনি বিপুল অঙ্কের টাকা উনি পাস করেছেন এবং আগামী দিনে ওই টাকায় রাস্তার কাজ খুব দ্রুত গতিতে হবে, এটুকু আমরা আশা প্রত্যাশা রাখি। পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই কাজ শুরু হবে, কিন্তু প্রশ্ন উঠছে এই আশ্বাস কি এবার বাস্তবে রূপ নেবে, নাকি আবারও ভরসা হারাতে হবে চালতাবেড়ার সাধারণ মানুষদের? সকলেই চাইছে দ্রুতই রাস্তার কাজ শুরু হোক এবং গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পান। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। জোজো এক্সপ্রেস নিউজের 24তম বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এভাবেই চলতে থাকুক এক্সপ্রেস নিউজ। দেখতে দেখতে 24 বছরে পা দিয়েছে। আগামী বছর এক্সপ্রেস নিউজের 25 বছর। তো সেই জন্য এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শককে শুভেচ্ছা। দর্শকের পাশাপাশি একটা চ্যানেল বড় চ্যানেল হয়ে ওঠে তার কর্মীদের জন্য, তার সম্পাদক মণ্ডলীর জন্য এবং তার পাশাপাশি চ্যানেলের সাথে যারা যুক্ত থাকে তাদের সবাইকে। তো প্রত্যেককে শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। ম্যামসের পক্ষ থেকে এক্সপ্রেস নিউজের 24তম বর্ষপূর্তির শুভকামনা করছি এবং এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক। আগামী 25তম বার্ষিকীতে যেন আরও ভালো কিছু দেখতে পাই। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।